ज्ञानतिमिरन्धस्य ज्ञानानि जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री जय गौर हरि बोल। राधे राधे। जय श्री राधे। নীরবতা পালন করুন। প্রতিটা মায়ের চরণে হাত রেখে বলছি মস্তকগুলো ঢেকে বসুন। রাধে রাধে। প্রতিটা মাকে অনুরোধ করছি মস্তকগুলো ঢেকে বসুন। রাধে রাধে। ছাউন হবে না আর গতকালকের মতো পিছনে কিন্তু যেন কোনো হাউকাউ না হয়। আজ খালিয়া এবং সিন্ধিয়া পাঁচপাড়ার যুবসংঘের আয়োজনের 3 দিবস ভাগবত সংকল্প রাস সেই তৃতীয় রজনীতে পদার্পণ করেছি। স্রোতবতী নদী যেমন স্রোতধারাকে অব্যাহত রাখা যায় না, তদ্রূপ মনুষ্য জীবনে মানুষের জীবন বেলা কখনো চলে যায়, কেউ কখনো তা কল্পনাও করতে পারে না। সমস্যা হয়েছে কি জানো বাবা, মিউজিকে যখন টান দেয় মিউজিকের চেয়ে আমার কণ্ঠ ছোট হয়ে গেছে। এখন মাহুতের সাথে সমস্যা হলে তো আমরা এটা দেখবো না, আমরা দেখবো তোমরা আমাদের ভালো কিছু দেবা। সবাই ভালো খোঁজো, সুন্দরের পূজারী সবাই। আমরাও এখন ডিজিটাল যুগের ডিজিটাল সাধু, ডিজিটাল জিনিস চাই। এই পুরাতন ঝেড়ে ফেলতে হবে, সব ফেলো না, কিছু কিছু রেখে দিও। যেমন বেসন ধানের ডোল
ওটা আবার পুরানো হলে কাজে লাগবে, আবার মা বাবাকেও কিন্তু আবার পুরানো ভেবে ফেলে দিও না। রাধে রাধে। হ্যাঁ, যাক, আজকে দেখি গৌরহরি কোথায়, কোন যে অবস্থায় কোথায় নিয়ে যায়। তবে আজ দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। কখন যে 3টি দিবস হয়ে গেছে অনেকেই আমরা জানি না। 3 দিবস নয়, 3টি দিবস নয়, আমাদের জীবন থেকে পিতৃমস্তক হইতে মাতৃ জঠরে যেদিন শুক্রাণু রূপে প্রবেশ করেছি, সেদিন হতে একটা মিনিট, একটা সেকেন্ড, একটা পল, একটা লোম, একটা অনুলোম করে আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে। কেউ বলছে তোমার বয়সটা তো খুব বেড়েছে। আদতে হিসাব করে দেখুন তার বয়সটা কত কমেছে। বাবা, বয়স বাড়ে না কমে? হ্যাঁ, কমে যায় না? আমি বাঁচবো 80 বছর, 75 বছর হয়ে গেছে, কি বয়স বেড়েছে না কমেছে? ছোট হয়ে গেছে না? আজকে বলুন তো, প্রাকৃতিক জগতের মাঝে পূর্ব গগনে সূর্য উদিত হলে, আমার নিত্য বাবা কি আসছে? বানিয়াচরের নিত্য বাবা ওই পিছনে বসা থাকলে আমি খুব কষ্ট পেলাম। এই নিত্য থেকে নিত্যানন্দ হয়ে গেছো, অর্থাৎ আগে ছিল নিত্য, এখন অনিত্যর জগতে চলে গেছো। ওই দূরে নয়, একটু কাছে আসো। তোমার দেখলে বড় ভালো লাগে বাবা, কারণ পুরাতন সাধু তার এখন সামনে দেখি না। সৎপারের শ্যাম বাবা ছিল, চৌরিবাড়ি উপেন বৈদ্য ছিল, মণিমোহন বাবাজি ছিল, ওই কুশল বৈরাগী ছিল, বিমল বৈরাগী ছিল। পুরাতন মাল আর একটাও নাই। তার মধ্যে পুরাতনের মধ্যে শেষবারের তুমি বাবা দূরে থাকলে একটু কৃপা করে চরণধুলি কাছে এসে দাও, অত দূরে থেকো না। সাধু মানুষ কৃপণতা ছেড়ে দাও, এই ভারী ভুড়ি ছাড়ো। আর কতকাল ভারী ভুড়ি করে দূরে থাকবা? যাক, সাধুদের সামনে না থাকলে, সাধুরা পিছিয়ে থাকলে হরিকথায় আনন্দ পাওয়া যায় না। এজন্য আপনারা মায়েরা বাবারা একটু চেপে চেপে বসে, হয় মা এতগুলো জায়গা দখল না করে একটু চেপে বসে সাধুদের 2-1 একটু বসতে দিন। তাই আজকে যে কথাটা, প্রাকৃতিক জগতে পূর্ব গগনে সূর্য উদিত হলে ঠিক 12 ঘন্টা পরে আবার সূর্য অস্ত চলে যায়। কত ঘন্টা? দিন রাত দিবারাত্র কত? তাহলে অর্ধেকটা দিবা, অর্ধেকটা রাত্র। জাগা হয়ে যাবে। আরে সাধু ঢুকতে পারলেই শুই হয়ে ঢুকবে, কুড়াল হয়ে বেরিয়ে যাবে। রাধে রাধে। আচ্ছা, এই ব্যাগটা একটু সরিয়ে। নিত্য বাবা এদিকে বসো, তুমি আমার কাছে বসো বাবা। এদিকে আসো, তুমি কাছে আসো, তুমি কাছে আসো বাবা। অনেকদিন ওই গায়ের গন্ধগুলো নাকে লাগে না। আসতে দেন, আসতে দেন। সাধু রঙের গন্ধ যে কত বড় সুগন্ধ। আস্তে, কথা হবে না, কথাগুলো একটু শুনুন। আগে সাধু বসে যাক, কথাগুলো শ্রবণ করুন। বাবা এই কাছে বসো। সাধুর গায়ে একটা গন্ধ আছে। গন্ধ 2 প্রকার, একটা সুগন্ধ আর একটা দুর্গন্ধ। তো প্রকৃত যিনি সাধু, তার গায়ে সুগন্ধ পাওয়া যায়।
সে সুগন্ধটা কি? চন্দন সেন্ট মেরেছি এটা না, ওটা এখন আছে, একটু পরে চলে যাবে, তাই না বাবা? থাকবে চিরদিন সেন্টের গ্রাম থাকে। আর যদি সাধুর ব্যবহারের সুগন্ধটা যদি চতুর্দিকে ছড়িয়ে দেওয়া যায়, এই সাধু চলে গেল সে সুগন্ধ কখনো যাবে না। হরি বল হরি বল। এজন্য সাধুর গায়ের গন্ধটা বড় ভালো, আর ওই গন্ধটা তৈরি করতে হলে সাধুর সমস্ত কিছুই ভগবানের চরণে উজাড় করে দিতে হয়। বলো না গো রাধে রাধে। পূর্ব গগন হইতে সূর্য যখন উদিত হয়ে যায়, 12 ঘন্টা পর আবার পশ্চিমে গগনে সূর্য অস্ত চলে যায়। অস্ত চলে যায় 12 ঘন্টা অপেক্ষা করার পরে আবার পূর্ব গগনে সূর্য উদিত হয়ে যায়। উদিত হয়ে যায়। যদি কোনো মানবের জীবন থেকে যদি এই কোন মানবের জীবন হতে জীবন সূর্য একবার অস্ত চলে যায়, চলে যায়। যদি জীবের জীবনে বেলায় একবার ডুবে যায়, ডুবে যায়। শতই অপেক্ষা করলেও আর কোনোদিন জীবনে সূর্য জীবন হৃদ আকাশে কোনোদিন উদয় হবে না, হবে না। মহাজন বললেন, সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, কথা বলবো না। আমি ফিরে এসে আর কখনো কথা বলবো না। নদী যেমন কুল ভেঙে ধেয়ে চলে চলে, সাগর বন্ধুর সাথে মিশিবার তরে, মিশিবার তরে। নদী কুল ভাঙার কারণ কি গো? নদীর একটা কুল ভেঙে যায়, নদীর আর একটা কুল গড়ে, এই কুল ভাঙা কেন? নদীতে অবগাহন করা সাধুদের জন্য প্রশস্ত, প্রতিটা জীবের জন্য। বলছে তোমার জীবনে একবার হলে একটু নদীর তীরে গিয়ে কিছু সময় দাঁড়িয়ে থেকে নদীর এপার ওপারটাকে দর্শন করে অন্তত একবার হলে ওই নদীতে একটু স্নান করো। হরি বল হরি বল। মহাজন কেন বললেন? নদী স্নান আর নদীতে এপার ওপার তাকাতে বললেন কেন? ও জগৎজি, এই বুড়ি মাই, কথাটা একটু ভাবো মা। মা, ও বান্ধবী আসলো আর বন্ধু আসলো, ওদিকে তাকাইও না, একটু কৃষ্ণ কথা শ্রবণ করো মা। তুমি আমার মায়ের মতো, কষ্ট পেও না মা, তবু আনমনা হইও না। জানো মা, হরিকথা শ্রবণের সময় যদি কেউ আন কথা বলে, আন দিকে মন থাকে, পরবর্তী জন্ম শুকর কুলে জন্মগ্রহণ করিতে হয়। রাধে রাধে। তাই আমি এত ধমক ধমক দিচ্ছি কেন? কি অধিকারে? একটাই অধিকার, কি আপ ডাউন হয় কেন, আরে চচ্চর করে কেন? কি ধমক ধমক দিচ্ছি আমার জন্য নয়। এই এটা বন্ধ করো তো,
মনিটরের সমস্যা আছে। জয় নিতাই, তাও তো এটা থাক, মনিটর ফরফর করে ওঠে কেন? মনিটর থাক। কি হয়েছে? জয় শ্রী রাধে শ্যাম। জয় নিতাই, এই মনিটর দাও। জয় শ্রী রাধে শ্যাম। গতকাল তবু মোটামুটি ছিল, আজকে যেন এই যে ক্যান ক্যান শুরু করে দিয়েছে। জয় শ্রী রাধে। তাহলে আপনাদের কেন কটু কথা বলছি জানেন? যেন সন্তানের কর্তব্য হচ্ছে পিতামাতা যদি খারাপ পথে যায়, খারাপ পথ থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। আপনারা তো আমার মা বাবা, আপনারা যখন ভাগবতে এসে এদিক ওদিক ছুটোছুটি করেন তখন খুব কষ্ট হয়। জয় নিতাই। মিক্সারে একটু আগেও তো মোটামুটি ছিল, এখন তো একেবারে সব শেষ। দেখো দিয়ে চেষ্টা করো তো। ঠিক আছে, এন্ড করো, এইভাবেই করো। জয় নিতাই গৌরী হরি বল। আর ধৈর্য না, এভাবে রাখো। এই এরকম ডিস্টার্ব করলে পরে মনের ভিতরে কথাগুলো হারিয়ে যায়। আর আজকে চঞ্চল দেখছি, চঞ্চলতা বন্ধ করে একটু ধীর স্থির হয়ে বসে থাকতে হবে। আজকের একটু ক্ষুদ্র কথার মধ্য দিয়ে বৃহত্তম একটা তত্ত্ব আমরা উপলব্ধি করার চেষ্টা করব। আজকে আপনাদের শুধু একটা কারণেই আমি হুমকি ধামকি দেই, খুব বকাবকি করি, রাগারাগি করি, সেটা হচ্ছে আমার চোখের সামনে আমার মায়েরা, বাবারা, আমার যুব সমাজ, আমার সনাতনী জাতি, এই মনুষ্য জাতি এই সুন্দর মনুষ্য জন্মটা পেয়ে এই জন্মটা নিষ্ফল হয়ে যাবে, যেন সেটা না হয় এজন্য ফিরিয়ে আনার জন্য আপনাদের এত রাগারাগি করি, অন্য কিছু নয়। তবে এই নদীতে মহাজন বললেন, তুমি নদীর তীরে গিয়ে কিছু সময় দাঁড়িয়ে থেকে নদীর এপার আর ওপারটাকে একটু দর্শন করবে। কেন? কেন? তুমি তো মনুষ্য জাতি, অমৃতস্য পুত্রায়া, অমৃতের পুত্র, তুমি অন্য কিছু নয়। তুমি গোলক হইতে এসেছ এই ভুলকে, আবার যেতে হবে সেই গোলকে। তাহলে গোলকে যেতে পারছি না কেন? আমি যেমন টেকেরাট থেকে কদমবাড়ির রোড ধরে যদি আসি, তাহলে যেমন এই সেন্দিয়াতে এই স্কুল মাঠ পাবো। আর যদি ভুলবশত আমি ওই গোপালগঞ্জের লাইনে চলে যাই, তবে পাবো বটে। হয়তো যদি ওদিকে গিয়ে যদি ভেন্নাবাড়ি গিয়ে কারো কাছে জিজ্ঞাসা করি, ওই ভেন্নাবাড়ি গিয়ে ওখান থেকে ঢুকে আবার এই কদমবাড়ি হয়ে আমার এখানে আসতে হবে, তাই না বাবা? সময় লস হবে কিনা? এমন আছে সারা রাত ঘুরলাম, আমি গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না। তাহলে যদি গন্তব্যস্থানে না পৌঁছাতে পারি, তাহলে আমার কি হলো? সারা রাত্রি পরিশ্রমটাই বৃথা হয়ে গেল। মহাজন বললেন, তুমি একটিবার নদীর দিকে তাকিয়ে দেখো। কি দেখবে? তাকিয়ে দেখো, ওই নদী দেখো কেমন করে কুল ভাঙছে। ওই কুল ভাঙছে কেন জানো? নদী কুল ভাঙছে, নদীর উৎপত্তি সাগর হতে। এই যত জল না স্রোতধারায় উত্তর দিক হইতে দক্ষিণ দিকে যাচ্ছে, এই জলটা কিন্তু সাগরেই ছিল, বাষ্প হয়ে
যখন বরফ আকারে মিলল, বরফ গলে যে জলটা নদীর ধারা হয়ে আবার সাগরে মিশিবার চাচ্ছে, নদী এজন্যই কুল ভাঙছে। আমি যেখানে থেকে এসেছি আমার সাগর বন্ধুর সাথে আবার মিশিতে হইবে, মিশিতে হইবে। আমার সাগর বন্ধুর সাথে মিশিবার জন্য পিপাসিত চিত্ত নিয়ে নদীর বুক ভরা জল, তথাপিও নদীর পিপাসা নিবৃত হচ্ছে না। কেননা আমি কতদিনে আমার সাগর বন্ধুর সাথে মিলিত হতে পারবো? আর জানেন, এ বিশ্ব জগতের শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, বিশ্ব জগতের শুদ্ধ ভক্ত যারা, তারা কি কেন জানি, তারা পথে পথে ঘাটে ঘাটে তারা সব জায়গায় নিরজনে বসে বসে কাঁদে। শুধু কেন কাঁদে জানি? যারা বিবেকবান ব্যক্তি রাতের অন্ধকারে হয়তো একটি প্রদীপ জ্বালিয়ে কিংবা একটা মোমবাতি জ্বালিয়ে একাশনে বসে বসে শুধু দুটি চোখের জলে ভেসে যায়। গোবিন্দ, আমি তো অমৃতস্য পুত্র, তোমার অমৃত ধন থেকে আমার উৎপত্তি। আমি কর্ম বিপাকে এই মর্তলোকে এসেছি। আমি মায়া জালে, মায়ার বেড়ায় আবদ্ধ হয়ে বসে আছি, মায়ার জেলখানায় বন্দী হয়ে আছি। তুমি কৃপা করে কতদিনে আমাকে মায়া মুক্ত করে তোমার চরণে একটিবার ঠাঁই দেবে? হরিবল হরি হরি বল। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা এই বিশ্ব জগতে, তারা না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখাংশ। বিশ্ব জগতে ধনজন পরিজন আত্মীয় সুখ আহার নিদ্রা ভয় মৈথুন ইহাকে পরিত্যাগ করে একমাত্র জগতের মাঝে, হে জগদীশ্বর, তোমার চরণ ভিন্ন যেন আর কিছু না চায়। প্রভু, জগতে আমার এমন দিন আর ওরে কবে হবে? এই জগতে এমন দিন, গৌর হরি, আমার কবে হবে? আমার এমন দিন, গৌর হরি, জগতে কবে হবে? আমার কবে হবে? ওরে আমি মায়া মুক্ত হয়ে তোমার চরণে পাব। প্রভু, এমন দিন আমার ওরে কবে হবে? আমি মায়া মুক্ত হয়ে হরিবল হরিবল তোমার চরণ পাব। গৌর মন দিন আমার কবে হবে? শুদ্ধ ভক্ত যে
যেন বিশ্ব জগতে চিরজন্মের মতো ভগবানকে একবার ভালোবাসতে পারে না? ও বাবা, জীবনের তরে একদিনও যদি কেউ একবার ভগবানকে ভালোবাসতে পারে, তার এই বিশ্ব জগতের সমস্ত চাওয়া পাওয়া শেষ হয়ে যায়। তার আর ভগবানের কাছে কোনো চাওয়া পাওয়া থাকে না। আমি কি চাইব? যে চরণ পাইলে বিশ্ব জগতের সমস্ত পাওয়া হয়ে যায়, যে চরণ একবার পেলে পরে অনন্ত সুখ পাওয়া যায়, তাহলে আমি তোমার কাছে কিছু চাই না, শুধু একটা বস্তু চাই। এই বিশ্ব জগতে সবই তো আমার আমার করছি, তুমি আমার আমিত্বটুকু নিয়ে কৃপা করে এই বিশ্ব জগতে সবই তোমার, তুমি কেবল আমার এই ভিক্ষাটুকু তুমি আমাকে দাও। জগতের সব তোমার, কিন্তু তুমি যে আমার গৌরী হরি। এটাই একমাত্র শুদ্ধ ভক্তের চাওয়া। আর কিছু চেতে হয় না, আর কিছু প্রয়োজন হয় না। যদি কেউ জীবনে একবার ভগবতের চরণে আশ্রয় নিতে পারে, আশ্রয় লইয়া ভজে, তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় নিয়ে ভজতে হবে। তো আশ্রয়টা কি? প্রথম হচ্ছে গুরুচরণ। আশ্রয়টা কি? গুরুচরণ।